সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ উপলক্ষে লেকভিউ রিসোর্টে অনুষ্ঠিত হয় এক অবহিতকরণ সভা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাইকা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বাস্তবায়িত STIRC প্রকল্প এবং জাপানি কোম্পানি লায়ন কর্পোরেশনের অনুদানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভায় 7 উপজেলার শিক্ষা কর্মকর্তা ও 35 জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অংশ নেন। এর আগে জেলার 80 জন শিক্ষককে নিরাপদ খাদ্যের মৌলিক ধারণা, করণীয়, বর্জনীয়, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়ার নিয়ম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এখন শিক্ষার্থীদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেবেন। অবহিতকরণ সভায় STIRC প্রকল্পের সমন্বয়কারী মাসামি সাকাই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুন নাহার, শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। যে বাংলাদেশের যে কোনো জেলায় কি কাজ হবে আমরা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের যতগুলো জেলায় এই জায়গা বা নিরাপদ খাদ্যের যে কোনো কার্যক্রম হবে তার চেয়ে অনেক ভালো এবং চমৎকার ভাবে বাস্তবায়িত হবে আমাদের সাতক্ষীরা জেলায়। আমাদের প্রিয় সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, উপজেলা শিক্ষা অফিসারগণ এবং আমাদের জেলা অফিসের যে সহকর্মী কর্মচারীরা তারা কয়েকজন উপস্থিত আছেন। আমাদের খাদ্য মন্ত্রণালয় এটার একটা প্রজেক্ট নিয়েছে, জায়গার সহায়তায়, জায়গা এবং নাম বাংলাদেশের সহযোগিতা কারা এটা বাস্তবায়ন করছে। এটা আলাদা প্রজেক্টের মাধ্যমে, যে প্রজেক্টের নাম হচ্ছে STIRC প্রজেক্ট। এই প্রজেক্ট অলরেডি আমাদের দেশে 12টা জেলায় কাজ করেছে এই বিষয়টা নিয়ে। তো লাস্ট এখন এই পর্যায়ে তারা 2টা জেলায় কাজ করছে, মানিকগঞ্জ এবং সাতক্ষীরা। মানিকগঞ্জে অলরেডি আমাদের টিচারদের টিওটি হয়ে গেছে এবং তাদের মাঠ পর্যায়ে পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম চলছে, মাস্টার ট্রেনারের কার্যক্রম চলছে এবং অবশ্য বাবার তরফ থেকে বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। কারণ এই বিষয়টা আমি প্রথমে বললাম যে এটা এখন আর সাধারণ কিংবা ছোট বিষয় হিসেবে মনে করার কোনো কারণ নাই। এটা আমাদের ছোট বাচ্চাদের মধ্যে যদি আমরা তাদের মধ্যে সচেতনতা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে দিতে পারি যে আমাদের হাত ধোয়া, নিরাপদ খাদ্য খাওয়া, বাইরের দোকানে খোলা খাবার না খাওয়া এবং বাইরে যে ভাজা পোড়া কিংবা ওই যে ফুচকা কিংবা দই ফুচকা যাই করেন, তারপরে ভেলপুরি, এগুলি যে বাচ্চারা খায় স্কুলে বেগ থেকে, কিংবা এগুলির প্রতি যদি একটু আমরা অ্যাওয়ারনেস তৈরি করে দিতে পারি বাচ্চাদের মধ্যে ছোট বয়সেই, তাহলে কিন্তু সেটা তাদের মধ্যে ঢুকাই দিতে পারে যে জিনিসটা খারাপ, এটা খাওয়া যাবে না, এটা কিন্তু তোমার এই সমস্যা হতে পারে, ওই সমস্যা হতে পারে। তখন নিবে প্রত্যেক স্কুলে টিচারকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো তাদের মাধ্যমে অন্য টিচারদেরকে ব্রিফ করা হবে, প্রশিক্ষিত করা হবে। তো আমার ধারণা আপনারা সকাল থেকে ছিলেন, আপনারা জায়গায় যারা আছে বিষয়টা সম্পর্কে আপনাদের করেছে বা আপনারা জেনেছেন বিষয়টা সম্পর্কে। আপনাদেরকে এটার সম্পর্কে ধারণা দেওয়া আসলে আজকে এই কর্মশালা, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল। আর আমি ডিপিও স্যারকে আমার তরফ থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, সমস্ত টিচারদের ফোন নাম্বার সহ তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং জায়গার সাথে এটা একটা কমিউনিকেটের করে আমাদের টিচাররা যেন আন্তরিকতার সাথে কাজটা করে। কারণ যে বললাম যে এখন আর এটাকে অবহেলা করার সুযোগ নাই, এখন আমাদের এটা জীবনের সাথে জড়িয়ে গেছে, আমাদের জীবন এখন হুমকির সম্মুখীন এই খাদ্য অনিরাপত্তার জন্য। তো আমরা তো চেষ্টা করবো আমাদের খাদ্যটা যেন একটু নিরাপদ থাকে এবং আমাদের বাচ্চারা যেন নিরাপদ খাদ্য সম্পর্কে তাদের কি করবে, তারা কি করবে না এই বিষয়গত প্রাথমিক জ্ঞানটা যেন তাদের থাকে। আমাদের তরফ থেকে, আমরা তো ডাক্তার না কিংবা আমরা মেডিকেল সায়েন্সের লোক না, আমরা যেটুকু পারি আমরা এই জায়গা থেকে সেই নলেজটুকু নিয়ে সেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে দিব এবং তাদেরকে জানাবো এই বিষয়গুলো আমাদের শিক্ষকদের। তবে আমি মানিকগঞ্জে দেখেছি, আমি প্রশিক্ষণে গিয়েছি এবং টিচারের সাথে কথা বলেছি যে এরা কিন্তু খুব আন্তরিকতার সাথে বিষয়টা নিয়েছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে এবং খুব পজিটিভ তারা রিসিভ করেছে। না, এটা খুব ভালো প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হলে আমাদের বাচ্চারা জানবে, আমরা তাদেরকে এই বিষয়গুলো জানাতে পারবো, তারাও উৎসাহী হয়ে এই কাজটা করেছে এবং ডিপিও যারা আছেন অফিসাররা খুব স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে রিসিভ করেছে। আর এই প্রোগ্রামের প্রথম দিন তো আমাদের ডিএস স্যার এসেছিলেন, তো আপনারা সেটা থেকে বুঝতে পারতেছেন যে এটার প্রোগ্রামটার গুরুত্ব কতটুকু। আর স্যার, আমাদের ডিএস স্যার এই প্রজেক্টে আগে যে চেয়ারম্যান স্যার ছিলেন তার সাথে একসাথে কাজ করেছেন এই প্রজেক্টে খাদ্য মন্ত্রণালয়ে। তার জন্য স্যারের এই প্রজেক্টের প্রতি স্পেশাল একটা আছে, আগ্রহ আছে। তো এই হিসাবে আপনারা এই প্রোগ্রামটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, যেহেতু স্যার সবসময় খোঁজ খবর রাখেন এবং কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে সবসময় জানতে চায়। যেহেতু আমি কাজটা করি, উনি মাঝে মাঝে এটার বিষয়ে খোঁজ খবর নেন যে এটা কি পর্যায়ে আছে, কি হচ্ছে।